ভাই 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 একটু আমাদেরকে একটু জায়গা দেন ভাই, একটু স্পেস দেন ভাই প্লিজ, ভাই একটু স্পেস দেন ভাই, ভাই একটু স্পেস দিন, একটু ভাই দেশে কিছু বিশৃঙ্খলা হচ্ছে। আমরা নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ওই দিন 5 তারিখ থেকে আমরা চেষ্টা করেছি যে সরকারি স্থাপনাগুলো আছে সেগুলোকে রক্ষা করার। আমাদের জেলা বিএনপির সিনিয়র যত নেতৃবৃন্দ আপনারা দেখেছেন যে যত সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা প্রত্যেকের দায়িত্ব নিয়ে এক একটা সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোর সামনে আমরা অবস্থান নিয়েছি এবং সকলের সহযোগিতায় আমরা এগুলোকে রক্ষা করতে পেরেছি। ঠিক তেমনিভাবে আজকেও পুলিশ যখন কাজে যোগ দিয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতার কথা বলেছি। মাননীয় পুলিশ সুপার ছিলেন, এখানে ছিলেন, আমরা তাদেরকে এই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, নওগাঁ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তাদের পাশে থাকবো বলে আমরা তাদেরকে নিশ্চয়তা দিয়েছি। পাশাপাশি আমি জনগণকে বলবো যে একটা গুজব ছড়ানো হচ্ছে দেশে, এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটা গুজব ছড়ানো হচ্ছে। এই গুজবে কান না দিয়ে আপনারা আপনাদের যার যে সমস্ত কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো স্বাভাবিকভাবে করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ নওগাঁ স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে অলরেডি। আর আমরা সবসময় পুলিশ এবং জনগণের পাশে জেলা বিএনপির পক্ষ থেকে দল হিসেবে আমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। আমাদের আপনাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব ইসলাম আলমগীর আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। আপনারা দেখেছেন যে আমাদের নেতা কর্মীরা কয়েকদিন ধরে দিন রাত বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমাদের যে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়, এগুলোতে আমাদের নেতাকর্মীরা পাহারা বসিয়েছে যাতে আমি আপনাদের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন রকম উস্কানি দেওয়া হয়েছে, তাদেরকে উস্কানিতে পা না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তারাও বাংলাদেশের মানুষ, আমরাও বাংলাদেশের মানুষ, মুসলমান, তারাও বাংলাদেশের মানুষ। আমরা একসঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে বা সাম্প্রদায়িকতার আমরা একসঙ্গে থাকতে চাই। তারা আমাদের থাকবে আমি মনে করি। এই জন্য তাদেরকে আবারও অনুরোধ করছি যে কোনো উস্কানিতে পা না দেওয়ার জন্য এবং তাদেরকেও আমাদের পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার কোনো ধরনের আমাদের ক্ষয়ক্ষতি হয়। তো আমি খুবই আশ্বস্ত বোধ করি যে এটা আপনাদের এই নওগাঁ যারা জনগণ রয়েছেন তার নওগাঁর আপামর সবাই আমাদেরকে এই জায়গায় থেকে সহযোগিতা করেছে। কারণ অবস্থানগত কারণেই একটা হয়তো হতে দেন না। আমি নওগাঁবাসীর জন্য সবসময় আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের যে থানার যে নিয়মিত কার্যক্রম এটা আমরা সেনাবাহিনীর সাথে যৌথ টহলের মাধ্যমে আমরা এটা অব্যাহত রেখেছি। আমরা কয়েকদিন ধরে এটা চলমান রেখেছি এবং ফুল রিদমে আমাদের যে থানার কার্যক্রম আসলে নওগাঁ জেলাতে কখনোই নওগাঁর জনগণই আমরা এটা বন্ধ করতে চাই না, এটা চলমান রয়েছে। আর আমাদের একেবারে ইন্টেন্সিভলি মাঠ পর্যায়ে সব ধরনের আমাদের পেট্রোল ডিউটিগুলো এগুলো আমরা অপারেশনাল আমাদের চলমান রয়েছে। একই সাথে আমাদের যে ট্রাফিক ডিউটি আমাদের এটাও আমরা শুরু করেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা বলতে চাই যে নওগাঁর জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আমাদের প্রতি আস্থা রাখতে পারেন, আমাদের প্রতি আমরা জনগণের জন্য রয়েছে এবং জনগণের জন্য আমরা কাজ করি। সকলে ভালো। আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং আসলে নওগাঁ ভিডিও
আমার মা সামনে গেলেন করে না না আপনারা একটু স্পেস ফাঁকা করেন নাম বলো কেন ভাইয়া তুমি ঘুরো না কেন